আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সফর করতেছেন, কোথাও জানি যাচ্ছেন। এমন সময় সফর করতে করতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে খিদা লাগলো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পেটের মধ্যে খিদা লাগার পরে, পিপাসা লাগার পরে তিনি সফর করতেছেন আর দেখতেছেন পাশে একটা রাখাল কিছু বকরি লালন পালন করতেছে, কিছু বকরি মাঠের মধ্যে চড়াইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছে গিয়ে বললেন, ও রাখাল ভাই, এখান থেকে আমাকে একটা বকরি দাও, যার দুধ পান করে আমি আমার পিপাসা নিবারণ করব, পেটের ক্ষুধা নিবারণ করব। আমার পেটের মধ্যে ক্ষুধা, আমাকে একটা বকরি এখান থেকে দাও। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে রাখাল বলল, আমিরুল মুমিনিন, আপনাকে দুধ পান করাইতে পারলে আমার ভাগ্যটা ভালোই ছিল, আপনাকে এখান থেকে একটা বকরি দিতে পারলে আমার ভাগ্যটা বড় ভালোই ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, এই বকরিগুলো আপনি দেখতেছেন, এগুলোর মালিক আমি নয়, এগুলোর মালিক হলো আরেকজন, এগুলোর লালন পালন করার দায়িত্বে আমি আছি। আপনাকে যদি এখান থেকে একটা বকরি দিয়ে দেয়, তাহলে আমার মালিক যখন আমাকে জিজ্ঞেস করবে যে বকরি কোথায় গিয়েছে, তখন আমার মালিকের কাছে জবাবদিহিতা করতে হবে। অতএব আপনাকে এখান থেকে কোনো বকরি দেওয়া যাবে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, তিনি মানুষের আমানতদারিতা, মানুষের তাকওয়া, মানুষের পরহেজগারিতা তিনি পরীক্ষা করতেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের আমানতদারিতা পরীক্ষা করার জন্য ওই রাখালকে প্রস্তাব দিলেন, তুমি এখান থেকে আমাকে একটা বকরি দাও। তোমার মালিক যখন জিজ্ঞেস করবে একটা বকরি কোথায় গিয়েছে, তখন তুমি বলবা একটা বকরি হারিয়ে গিয়েছে অথবা হিংস্র প্রাণী এসে খেয়ে ফেলেছে, যেটা তোমার মাঝে মধ্যেই হয়। 20টা বকরি একটা পালের মধ্যে থাকে, 30টা বকরি একটা পালের মধ্যে থাকে, সেখান থেকে মাঝে মধ্যে একটা 2টা বকরি হারিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তাব দিলেন, ওই রাখাল বলল, আপনাকে বকরি দেওয়া যাবে না, আপনাকে বকরি দিয়ে আমি আমার দুনিয়ার মালিককে একটা বুঝ দিয়ে দিব, মিথ্যা কথা বলবো, কিন্তু আমার আসমানের মালিক আমার দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষের মধ্যে নামাজ থাকলে, একটা মানুষের মধ্যে তাকওয়া থাকলে আমানতদারিতা আসবে, তার মধ্যে পরহেজগারিতা আসবে, তার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। সে গুনাহ করতে পারবে না, আমানতের খেয়ানত করতে পারবে না, সে আরেকজনের হক নষ্ট করতে পারবে না, সে কোনো প্রকার গুনাহ তার দ্বারা হবে না। অতএব আপনারা বুঝে থাকলে বলেন, আল্লাহর রসুলের সুন্নত, আল্লাহর রসুলের অনেক বড় একটা সুন্নত হলো জামাতের সাথে নামাজ পড়া। এই জামাতের সাথে নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? দিনই একটা মাজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এর আগে আল্লাহ তাআলার পবিত্র হুকুম সালাতুল ইশারের নামাজ আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য নেয়ামতের শুকরিয়া আদায়ার্থে আল্লাহর দেওয়া পবিত্র জবান দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা নোয়াখালী সেনবাগের মানুষ অনেক বিপদ, অনেক বড় একটা মুসিবতের মধ্যে আবদ্ধ ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন বিপদ কাটিয়ে, মুসিবত কাটিয়ে আমাদেরকে একটা ভালো সময় দিয়েছেন। আগের তুলনায় মোটামুটি কিছুটা হলেও অনেকটা পরিবেশ সুন্দর হয়ে গিয়েছে। এজন্য আমাদের উচিত হলো বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা, আর বেশি বেশি আল্লাহর গোলামির দিকে আসা, আল্লাহর গোলামি করা। যেই সমস্ত ভাইয়েরা বাহিরে আছে, এদিক সেদিক আছে, তাদের প্রতি আমার আহ্বান থাকবে। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। ছোট মানুষ, ওলামায়ে কেরাম এখানে আছেন, উপস্থিত হয়ে গিয়েছেন, তিনাদের সামনে লম্বা কথা বলা বেয়াদবি হবে। সংক্ষিপ্ত কিছু কথা বলবো আয়াত হাদিস অনুযায়ী। এর আগে বাহিরে যেই সমস্ত ভাইয়েরা আছে, এদের প্রতি আহ্বান থাকবে দ্বীনের নিসবতে, কোরআন হাদিসের নিসবতে ওলামায়ে কেরাম আসছে, এজন্য এই মাহফিলে চলে আসার জন্য
উদারত আহ্বান থাকবে। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন যে, হে পয়গম্বর আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পয়গম্বর আপনি বলেন, কেউ যদি আল্লাহকে মুহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, আমরা এখানে যারা আছি আল্লাহকে মুহাব্বত করতে চাই কি চাই না? আর একটু মুহাব্বত নেই, আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর মুহাব্বত যারা চায়, আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রসুলের ইত্তেবা করে, অনুসরণ করে। সুবহানাল্লাহ। তাহলে সংক্ষেপে বুঝে থাকলে বলেন তো, আল্লাহর ভালোবাসার জন্য ইত্তেবা করতে হবে কার? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে মুহাব্বত করতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এরপরে বলেন যে, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর মুহাব্বত অর্জন হলে, রসুলের ইত্তেবা হলে কি হবে? আল্লাহ বলেন যে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা হলেন পরম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আজকে যে মাহফিল, যে উদ্যোগে, যে ব্যানারে হইতেছে, সেটা হলো যে তালিমুস সুন্নাহ, সুন্নতের তালিম, সুন্নত শিক্ষা দেওয়া। আমরা সবাই এখানে যারা আছি আল্লাহর মুহাব্বত চাই, রসুলকে মানতে চাই। আল্লাহর মুহাব্বত পাবো আমরা রসুলের ইত্তেবার মধ্যে, রসুলকে অনুসরণের মধ্যে। আর রসুলকে কিভাবে ভালোবাসা হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার তিলাওয়াতকৃত হাদিস, আল্লাহর রসুল বলেন যে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন যে, মান আহাব্বা সুন্নতি, যে আমাকে, আমার সুন্নতকে মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রসুলকেই মুহাব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই উম্মত আমি রসুলকে মুহাব্বত করবে, ভালোবাসা অন্তরে থাকবে যে উম্মতের, আমি নবীজির জন্য, ওই উম্মত আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের সুন্নত মানার দরকার আছে না নাই? আল্লাহর রসুলকে মুহাব্বত করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর রসুলের সাথে জান্নাতের মধ্যে আমরা থাকবো। সুবহানাল্লাহ। এই আজকে সুন্নত শিক্ষা দেওয়া হবে, সুন্নতের কথা বলা হবে, সুন্নত নিয়ে আলোচনা করা হবে। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা পর্যায়ের মধ্যে আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর রসুলের সুন্নত, আল্লাহর রসুলের উত্তম আদর্শ নমুনা আছে না নাই? তাহলে বলেন তো, প্রত্যেকটা পদে পদে আল্লাহর রসুলকে মানার দরকার আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের সন্তানের একটা পরিচয় হবে যে সে রসুলকে মুহাব্বত করবে, রসুলের আদর্শ সে মানবে, আল্লাহর রসুলকে সে মডেল মানবে, আল্লাহর রসুলের আদর্শ তার জীবনের মধ্যে ফিট করবে। এটা প্রত্যেকটা মুসলমানের সন্তানের আদায় করার দরকার। প্রত্যেকটা মুসলমানের সন্তানের মধ্যে আল্লাহর রসুলের সুন্নতগুলো ফিট করার দরকার আছে না নাই? এজন্য রসুলের সুন্নতগুলোকে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহর হাবিবের অনেক সুন্নত এখন বিলীনের পথে, আল্লাহর রসুলের অনেকগুলো সুন্নত এখন একেবারে বিপর্যয়ের পথে, যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের থেকে। মিসওয়াক করা কার সুন্নত? মুহাব্বতে বলেন কার সুন্নত?
আল্লাহর রসুলের সুন্নত। কত বড় একটা সুন্নত! আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন যে উম্মত মিসওয়াকের সুন্নতটা পালন করবে, মিসওয়াক করবে নিয়মিত, এই উম্মত মৃত্যুর সময় তার সর্বনিম্ন ফজিলত হলো তার কালিমা পড়তে পড়তে সে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। লাভ বেশি না কম? মানার দরকার আছে না নাই? ছোট একটা সুন্নত, একটু মানেন, দেখবেন ফজিলত কত। মিসওয়াক আপনার মুখকে পবিত্র করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হবে। সুবহানাল্লাহ বলে এই সুন্নতগুলো নিয়ে আজকে ওলামায়ে কেরাম আলোচনা করবেন। আল্লাহর রসুলের একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো আল্লাহর রসুল জামায়াতের সাথে নামাজ আদায় করতেন। জামায়াতের সাথে নামাজ আদায় করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? আমি সুন্নত মানবো কিন্তু জামাত ছেড়ে দিব, নামাজ পড়বো না, তাহলে এই উম্মতের কোনো দাম নাই। নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। এই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আকারে কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন যে নামাজ মানুষকে, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত ফাহিশা কাজ, মুনকার কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলে তাহলে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। শরীয়তে ইসলামিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন তারা মৌলিকভাবে বিভক্ত। সেটা হলো যে শরীয়ত, দ্বীন, ইসলাম 5টা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে, 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটা হলো আকীদার সাথে সম্পর্কিত, সেটা হলো ঈমান। আর অন্যান্য যে আমলগুলো, যাকাতের বিধান, হজের বিধান, এরপরে আপনার রোজার বিধান, এগুলো হলো আমাদের যারা মালদার আছে একটা শ্রেণীর মানুষের সাথে সম্পর্কিত। যেমন যাকাত সবার উপর আসে না, যারা স্বাবলম্বী তাদের উপর আসে। হজ সবার উপর আসে না, যারা স্বাবলম্বী তাদের উপর আসে। রোজা সবার উপর ফরজ হয় না, আকেল বালেগ মুসলমানের উপর বছরে একবার রোজা ফরজ হয়। কিন্তু নামাজ এমন একটা বিধান যেটা 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন 5 বার প্রত্যেকটা আকেল বালেগ মুসলমানের উপর ফরজ হয়। সুবহানাল্লাহ। পড়ার দরকার আছে না নাই? নামাজ ছাড়া কেউ মুত্তাকি হতে পারবে না। আল্লাহর রসুলের সুন্নতের মধ্যে বড় একটা সুন্নত হলো জামাতের সাথে নামাজ আদায় করা। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা সবাই চেষ্টা করব জামাতের সাথে নামাজ আদায় করার জন্য। এই নামাজ আপনাকে আমাকে গুনার থেকে বাঁচিয়ে রাখবে, আর গুনার থেকে বাঁচলে আপনি একজন মুত্তাকি আল্লাহর বান্দা হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া আপনার অর্জন হবে। কিভাবে তাকওয়া অর্জন হবে, কিভাবে মুত্তাকি হব? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল ও কদর একজন সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের একটা ঘটনা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সফর করতেছেন, কোথাও জানি যাচ্ছেন। এমন সময় সফর করতে করতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে খিদা লাগলো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পেটের মধ্যে খিদা লাগার পরে, পিপাসা লাগার পরে তিনি সফর করতেছেন আর দেখতেছেন পাশে একটা রাখাল কিছু বকরি লালন পালন করতেছে, কিছু বকরি মাঠের মধ্যে চড়াইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছে গিয়ে বললেন, ও রাখাল ভাই, এখান থেকে আমাকে একটা বকরি দাও, যার দুধ পান করে আমি আমার পিপাসা নিবারণ করব, পেটের ক্ষুধা নিবারণ করব। আমার পেটের মধ্যে ক্ষুধা, আমাকে একটা বকরি এখান থেকে দাও। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে রাখাল বলল, আমিরুল মুমিনিন, আপনাকে দুধ পান করাইতে পারলে আমার ভাগ্যটা ভালোই ছিল। আপনাকে এখান থেকে একটা বকরি দিতে পারলে আমার ভাগ্যটা বড় ভালোই ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো
এই বকরিগুলো আপনি দেখতেছেন, এগুলোর মালিক আমি নয়, এগুলোর মালিক হলো আরেকজন, এগুলোর লালন পালন করার দায়িত্বে আমি আছি। আপনাকে যদি এখান থেকে একটা বকরি দিয়ে দেয়, তাহলে আমার মালিক যখন আমাকে জিজ্ঞেস করবে যে বকরি কোথায় গিয়েছে, তখন আমার মালিকের কাছে জবাবদিহিতা করতে হবে। অতএব আপনাকে এখান থেকে কোনো বকরি দেওয়া যাবে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, তিনি মানুষের আমানতদারিতা, মানুষের তাকওয়া, মানুষের পরহেজগারিতা তিনি পরীক্ষা করতেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের আমানতদারিতা পরীক্ষা করার জন্য ওই রাখালকে প্রস্তাব দিলেন, তুমি এখান থেকে আমাকে একটা বকরি দাও। তোমার মালিক যখন জিজ্ঞেস করবে একটা বকরি কোথায় গিয়েছে, তখন তুমি বলবা একটা বকরি হারিয়ে গিয়েছে অথবা হিংস্র প্রাণী এসে খেয়ে ফেলেছে, যেটা তোমার মাঝে মধ্যেই হয়। 20টা বকরি একটা পালের মধ্যে থাকে, 30টা বকরি একটা পালের মধ্যে থাকে, সেখান থেকে মাঝে মধ্যে একটা 2টা বকরি হারিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তাব দিলেন, ওই রাখাল বলল, আপনাকে বকরি দেওয়া যাবে না, আপনাকে বকরি দিয়ে আমি আমার দুনিয়ার মালিককে একটা বুঝ দিয়ে দিব, মিথ্যা কথা বলবো, কিন্তু আমার আসমানের মালিক আমার দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষের মধ্যে নামাজ থাকলে, একটা মানুষের মধ্যে তাকওয়া থাকলে আমানতদারিতা আসবে, তার মধ্যে পরহেজগারিতা আসবে, তার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। সে গুনাহ করতে পারবে না, আমানতের খেয়ানত করতে পারবে না, সে আরেকজনের হক নষ্ট করতে পারবে না, সে কোনো প্রকার গুনাহ তার দ্বারা হবে না। অতএব আপনারা বুঝে থাকলে বলেন, আল্লাহর রসুলের সুন্নত, আল্লাহর রসুলের অনেক বড় একটা সুন্নত হলো জামাতের সাথে নামাজ পড়া। এই জামাতের সাথে নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে যারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম মানুষ আছে না নাই? এই ফাটিরা, এই দলের লোকেরা, তারা হলো কি পন্থী, বলে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর রসুলের আশেক, সুন্নি দাবি করে। আজকে আমাদের সুন্নতের ব্যানারে যেহেতু মাহফিল, কিছু কথা না বললেও নয়, সুন্নি নামদারি, সুন্নতের ব্যানারের দাড়ি কিছু মানুষ আছে যারা সুন্নতের সমস্ত খেলাফ কাজ তারা করতেই থাকে। এরকম এক শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? সুন্নি নাম দিয়ে সুন্নতের খেলাফ কাজ করে। কিছুদিন আগে দেখলাম যে একজন মানুষ, একটা লোক সুন্নি দাবি করে, সে সুন্নির একটা ব্যানার নিয়ে কাজ করে, সুন্নতের একটা ব্যানার নিয়ে কাজ করে। সে বলতেছে যে ফাবি আইয়ি আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান, যে আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা, মানুষকে বলতেছে সে মিডিয়ার মাধ্যমে। এই বলে সে বলতেছে যে গাঁজাও একটা আল্লাহর নিয়ামত, এই গাঁজাও খাওয়া নাকি হালাল। নাউজুবিল্লাহ বলেন। মহিলাদেরকে দেখা সেটাও নাকি একটা নেয়ামত। সে বলতেছে, অনলাইনের মধ্যে দেখলাম যুবক ভাইরা যেহেতু আজকে অনলাইনে নিয়োজিত, অনলাইনের সাথে সম্পর্কিত, এক আলেম বলে এক কথা, আরেক আলেম বলে আরেক কথা। যেহেতু আমাদের সুন্নতের মাহফিল, সুন্নতের ব্যানারের মাহফিল, এই ব্যানার লাগিয়ে কিছু মানুষকে ধোকা দেয়। এর একটা সংক্ষিপ্ত জবাব দিচ্ছি। ওই ভণ্ড সে বলে যে গাঁজা নাকি আল্লাহর একটা নেয়ামত, গাঁজা খাওয়া হালাল। নাউজুবিল্লাহ বলেন। আপনারা আপনাদের সাধারণ বিবেক দ্বারা বলেন তো, গাঁজা খাওয়া হালাল না হারাম? সে বলে যে মহিলাদেরকে দেখা নাকি জায়েজ, মহিলাদেরকে দেখা নাকি এটা আল্লাহর নেয়ামত। নাউজুবিল্লাহ বলেন। সুন্নত মানব, সুন্নতের ব্যানারে কাজ করব, এরপরে সুন্নতের আল্লাহর রসুলের সুন্নতগুলোকে জিন্দা করব, কিন্তু এ সমস্ত ভণ্ডদের কাছে, এই সমস্ত ভণ্ডদের সংস্পর্শে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যে মেহমান আসছেন, আজকে আমাদের যে প্রধান অতিথি আসছেন, তিনি হলেন কুমিল্লার একেবারে শহরের একটা বিশাল মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসায়ে মাদানিয়া, ওই মাদ্রাসার পরিচালক। তিনি হক্কানি একজন আলেম। তিনি আপনাদেরকে খাঁটি সুন্নতের পথ, আল্লাহর রসুলের যে আদর্শ, আল্লাহর রসুলের দেখানো যে সঠিক পথ, সেই পথটা সম্পর্কে কথা বলবেন। আলহামদুলিল্লাহ বলেন। সঠিক পথ দেখাবেন। এই ভণ্ড যারা, এদের থেকে বেছে আমাদেরকে সঠিক পথে আসার দরকার আছে না নাই? সুন্নতের পথে আসার দরকার আছে না নাই?
আল্লাহ আমাদের সকলকে আল্লাহর রসুলের সুন্নতগুলো, আল্লাহর রসুলের আদর্শগুলো আমাদেরকে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা জীবনে আমাদেরকে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন।